আসলে একটা কথার জলজ্যান্ত প্রমাণ আসলে পেলাম যে মানুষকে যে আসলে সুখে থাকতে ভূতে গিলায় এবং কি বলবো যে মানুষ যে আসলে নিজের ড্যাশ নিজেই মারে এইটার আসলে প্রমাণ। সেটা হচ্ছে আপনাদেরকে একটা নিউজ দেখাই, দেখেন অবস্থা। সেই তুমি কেন এত অচেনা হলে? ৭ মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে নিজ বাসায় আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে ডেমরার শারুলিয়া আমতলা নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম আরও অনেক বড় নিউজ, তা আমি অত ডিটেলসে না গেলাম, বাট শুনলেন তো। অথচ এই ছেলেটাকে আল্লাহ কি একটা ভয়েস দিছে। এই কয়দিন আগে যে বরবাদ মুভিটা যে এত ব্লকবাস্টার হলো, মেহেদী হাসান হৃদয়ের, আমাদের শাকিব খানের, সেখানে একটা গান আছে মহামায়া। ওই গানটা যে এই ছেলেটা কি গাইছে, তারপরে জি বাংলা ইন্ডিয়াতে যখন শো করতো তখন জেমসের গানগুলা, আয়ুব বাচ্চুর গানগুলা কি গাইতো। কয়েকদিন আগেও আর জে কিবরিয়া শোতে এসে বলছে যে না, সে কাজের দিকে ফোকাস করবে, সে ভালো হয়ে যাবে। হ্যাঁ, তাকে কি একটা ভয়েস দিছে, কি একটা প্রতিভাবান ছেলে। অথচ এখন শুনতেছি যে সে ইডেন কলেজের কোন শিক্ষার্থীকে 7 মাস ধরে সে তার বাসায় আটকায় রাখছে, তাকে ধর্ষণ করছে। এই অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে, তার এই অবস্থা। ভাবা যায়, চিন্তা করা যায়। এই জন্যই বললাম যে কিছু মানুষ আসলে নিজের পাইন নিজে মারতেই বেশি পছন্দ করে, মানে সুখে থাকতে ওদেরকে ভূতে কিলায়। হ্যাঁ, ও যদি মাদকের দিকে না যাইতো, ও যদি ওর প্রতিভাটাকে নার্চার করতো, সুন্দর স্বাভাবিক একটা জীবনযাপন করতো, কত সম্মান পাইতো, ইজ্জত পাইতো, সুন্দরভাবে আগায় যেতে পারতো। অথচ নিজের জীবন নিজেই ধ্বংস করে দিল। নোবেল মানে হচ্ছে আদর্শ, সেই নোবেলের আজকে কী অবস্থা। এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত।